আসসালামু আলাইকুম। অনেক আপুরা জিজ্ঞাসা করেন আমার বাচ্চাকে আমি দুপুরে এবং রাত্রে কি খেতে দেই। তো সেই আপুদের জন্য আমি আজকে ৩ টি রেসিপি নিয়ে এসেছি। আর আপনারা যদি আমার সব ভিডিও ফলো করেন তাহলে দেখবেন অনেক ভিডিওর মাঝেও আমি বাচ্চাদের রেসিপি শেয়ার করে থাকি। এখন আমি তৈরি করব হচ্ছে একটা পাস্তা। আর সেই পাস্তাটার ভিতরে আমি সবজি দিব। আমার পছন্দ মতো আমি সবজি নিচ্ছি আর দিচ্ছি এখানে চিকেন আর স্যামন ফিশটা। তো ১ম এ আমি একটু বাটারে অনিয়ন, ফিশ আর চিকেনটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিলে স্যামন ফিশের যেই কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যাবে। আমার মাছটা ছিল বনলেস। স্যামন ফিশ বনলেস পাওয়া যায়। একদম রেডিমেড কিনতে পাওয়া যায়। তো বাটারের সাথে যখন ফ্রাই করে নেওয়া হয় তখন এই মাছের গন্ধটা চলে যায়। এর আগে আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সবজি। সবজি আপনাদের পছন্দ মতো আপনারা সবজি নিবেন। আমার কাছে যা ছিল এখানে ছিল পটেটো, ক্যারট, বাটারনাট, তারপর আমি এখানে অনিয়নের যে কালিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। বাটারনাট হচ্ছে মিষ্টি কুমড়াকে বলে। তো এখন আমি আবার সবগুলো একটু জাস্ট ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নিলাম। আর একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে বেশি লবণ দেওয়া যাবে না। পরিমাণ মতো না, তার চেয়ে কম। তারপর একটু হলুদ, তারপরে জিরা পাউডার, ধনিয়া পাউডার। এই সব দিয়ে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিব। আর এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মসলা এড করতে পারেন। আমি যেহেতু মরিচ দিচ্ছি না, তো মরিচটা এভয়েড করছি। চাইলে হালকা একটু আদা রসুন দিতে পারেন, কিন্তু পাস্তাতে আসলে আদা রসুনটার তেমন দরকার হয় না। তা আমি তারপরে গরম পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো দিতে হবে। বেশি দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। যেহেতু এটা আমার 1 ইয়ার বাচ্চা খাচ্ছে পাস্তা। এজন্য আমি একটু পরিমাণ মতো দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম পাস্তা। আপনাদের বাচ্চাদের জন্য পছন্দ মতো যেকোনো পাস্তা দিলেই হবে। কারণ সিদ্ধ করার পরে এটাকে আমরা ব্লেন্ড করে ফেলবো। পাস্তা দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। তারপর জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এই তো সবকিছু সিদ্ধ হয়ে গেছে। একদম পারফেক্ট। এখন এটাকে ব্লেন্ড করে নিব হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে। আপনারা চাইলে এমনিও ম্যাশ করে নিতে পারেন ম্যাশার দিয়ে। বাট আমার কাছে মনে হয় ব্লেন্ডার দিয়ে করলে একটু ভালো এবং তাড়াতাড়ি হয়। ম্যাশারে অনেক বেশি প্রেশার দিতে হয়। এই তো জাস্ট আমি বেছে যেই পাস্তা ছিল সেগুলোকে একটু ম্যাশ করেছি। একদম স্মুথ করিনি। 1 ইয়ার বাচ্চা এরকমটাই খেতে পারে, সমস্যা নেই। তো আমার এই যে পাস্তা রেডি হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে বেবি চিজটা, যে ট্রায়াঙ্গেল বেবি চিজটা পাওয়া যায় সেটা। এখন এই ধরনের বেবি চিজ বাংলাদেশেও অ্যাভেলেবেল। এই তো এখন এটার সাথে মিক্স করে নিব, যেহেতু পাস্তাটা একটু গরম আছে। তো চিজ দেওয়ার পরে ইজিলি চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। এইভাবে দিলে আমার বাচ্চা খুব পছন্দ করে এবং এই পরিমাণটুকু খুব ভালোভাবে খেতেও পারে। দ্বিতীয় যে রেসিপি, এটা একদমই সহজ আর এটা কুক করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে রান্না করা একটু ভাত নিয়েছি। এটাকে একদম সফট করে ফেলবো হাত দিয়েই। আমার বাচ্চা যতটুকু খাবে সেই পরিমাণে নিয়েছি। দেখতে অনেক অল্প মনে হলেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি কেন অল্প ভাত নিয়েছি। কারণ হচ্ছে আমি এখন এখানে সবজিটা বেশি করে নিব। এজন্য ভাত কম করে নিয়েছি। তো আমি আলু দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম সেটা নিয়েছি। একটু লাউ ভাজি নিয়েছি। এখানে ১ টুকরা আম মুরগির মাংস নিয়েছি, আলু নিয়েছি। এখন এগুলোকে আবার হাত দিয়ে একদম সফট করে ফেলবো। আমি আমার বাচ্চাকে অন্য সবকিছুর পাশাপাশি আমরা যা রান্না করি সেটাও দেই। আমরা শুধু সবকিছুই ঠিক আছে। মরিচটা কম দিই আমাদের খাবারে, যাতে করে আমার বাচ্চাটা খেতে পারে। এখন এর ভিতরে আমি পাতলা ডাল দিয়ে দিচ্ছি। তো একদম কিন্তু খিচুড়ির মতো হয়ে যাচ্ছে। এখানে ভেজিটেবলস আছে, এখানে চিকেন আছে, এখানে কিন্তু আবার ডালও আছে। তো এটা একদম পুরাই খিচুড়ি হয়ে গেল। তো এটাও আমার বাচ্চাকে দেই, লাঞ্চে দেই, কখনো ডিনারে দিই। বেশিরভাগ ডিনারে দেওয়ার চেষ্টা করি। তো আমরা যা রান্না করি সবকিছু এভাবে মিক্স করে ওকে দুপুরে বা রাত্রে এরকম একটা খাবার দেই। ৩য় রেসিপিটা আমি মাছের রান্না করতেছি। আমার রেসিপিতে মাছ, মাংস যেকোনো একটা থাকবেই থাকবে। কারণ দুটোই হচ্ছে বাচ্চাদের জন্য ভালো। এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু হালকা জিরা। এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, কারণ বাচ্চার খাবার তো এবং জিরা তো স্বাস্থ্যের জন্য ভালো। আর একটু ফ্লেভারফুল হলে বা একটু টেস্টি হলে বাচ্চারা কিন্তু খাবারটা খেতে চায়। আমি যেরকম আমার ছেলেকে সবসময় একটু চাই যে ও খাবার খাক। তো সেটার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি যাতে একটু টেস্টি হয়। তারপরে একটু আদা রসুন মিক্স হালকা, এটাও ফ্লেভারের জন্য। হালকা একটু ফ্রাই করে নিলাম। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছিল তুর ডাল আর মুগ ডাল দুটোই। এই দুটো ডাল আমি আগে দিয়ে দিচ্ছি।
তারপর এগুলোকে আমি ফ্রাই করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডাল এখানে ইউজ করতে পারেন। আমি সবসময় ডালটা চেঞ্জ করি। যেহেতু আমাদের খাবারে মসুর ডালটা থাকে ওইটাও খায় আমাদের যখন খাবার রান্না করি। ওর জন্য খিচুড়ি রান্না করলে আমি একটু ডিফারেন্ট ট্রাই করি। কারণ সব ডালের ভিতরেই কিছু না কিছু ভালো পুষ্টিগুণ থাকে। তারপর একটু হলুদ দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি ডালটাকে। কাঁচা একটু জাস্ট ফ্রাই করার পরে আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। যেহেতু এটা মুগ ডাল আর তুর ডাল ছিল, এটাকে আলাদা করে একটু সিদ্ধ করে না নিলে অন্যান্য সবকিছু রেডি হয়ে যাবে কিন্তু ডালটা হালকা হালকা শক্ত থাকবে। এজন্য এটাকে আমি আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার জন্য এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে জাস্ট সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। দুটো ডালেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চাল দিব। ব্রাউন রাইসটা দিচ্ছি আজকে। কারণ হচ্ছে আমিও মাঝে মাঝে চালটা চেঞ্জ করি, কখনো পোলাও চাল দেই। পোলাও চালটা খুব কম, একদমই মানে কম দেই, বাট বেশিরভাগই দিই আমাদের ভাতের চাল। আজকে দিচ্ছি হচ্ছে আমি ব্রাউন চালটা। আমি যেহেতু ব্রাউন চালটা নিজে পার্সোনালি অনেক পছন্দ করি। তারপর আমার কাছে যেই ভেজিটেবল ছিল, এখানে গাজর আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিলাম। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আরো দিলাম ভেজিটেবলস, এখানে আছে গ্রিন পিস, ক্যাপসিকাম। আমি সবসময় চাই যে একটু কালারফুল করার জন্য, বাট বাসায় দেখা যায় সবসময় কালারফুল ভেজিটেবলস থাকে না। যখন আমার কাছে থাকে আমি আবার একটু ফ্রোজেন করে রেখে দিই সাইফানের আর সায়ানের জন্য, যাতে করে ওদের খাবার অ্যাড করতে পারি। তো এগুলো সবই আমার ফ্রোজেন ছিল। আবার আমি একটু অ্যাড করলাম স্পিনাচ। এগুলা জাস্ট আমার মনের মতো করে আমি দিয়ে দিচ্ছি। সবগুলা বাচ্চার চিন্তা করে দিই, কারণ এগুলো সবগুলো ভেজিটেবলসই বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো। এখন ভেজিটেবলসগুলো আমি মিক্স করে নিলাম। এগুলো হালকা একটু ফ্রাই করে আমি আবার একটু গরম পানি দিয়ে দেবো এর ভিতরে, জাস্ট পরিমাণ মতো, কারণ সব কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, শুধু ভেজিটেবলসটার বাকি ছিল। তো এখন এটাকে আমি সুন্দর করে আবার ঢেকে দিব, যাতে এই ভেজিটেবলস গুলো সিদ্ধ হয়ে যায়। আর আমি বাচ্চার খাবার সবসময় ঢেকে অল্প আঁচে রান্না করতে পছন্দ করি। তো আমার এখানে ভেজিটেবলস, রাইস সবকিছু একসাথে সিদ্ধ হয়ে গেছে। আমার এটা একদমই রেডি। আর যেহেতু অল্প পানি দিয়েছিলাম, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিব। একটা ফ্রাই প্যানে অলিভ অয়েল তেল নিলাম। নিয়ে এখন এটার ভিতরে আমি ম্যাকারেল ফিশটা ফ্রাই করব। এটা হচ্ছে আমাদের খুবই কমন আর পছন্দের মাছ। আর ম্যাকারেল মাছে অনেক বেশি মাছের অয়েল থাকে। এজন্য এই মাছটা আমি সবসময় বাচ্চাদের খাবারে মানে পছন্দ করি। অনেক মাছ আছে, তার মধ্যে সবচেয়ে আমার প্রথম হচ্ছে স্যামন ফিশ, আর সেকেন্ড হচ্ছে বাচ্চাদের জন্য ম্যাকারেল। কারণ এই দুটো মাছের ভিতরে ফিশ অয়েলটা সবচেয়ে বেশি থাকে। আমি চাইলে অন্যান্য মাছও দিতে পারি, কিন্তু আমি সবচেয়ে দুটো মাছই বেশি দিই, কারণ আমার হচ্ছে ফিশ অয়েল দিয়া মানে দরকার। মাছের মধ্যে চিন্তা করতে হবে কোন মাছে বেশি অয়েল থাকে। তো আমি ৩ টুকরো মাছ নিয়েছি। যেহেতু আমার খিচুড়ি অনেকগুলো, আমি যদি বেশি করে মাছ না দিই পরিমাণ মতো কিন্তু ফিশ অয়েলটা পাবে না। তো ৩টা মাছকে আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন যেই খিচুড়িটা আমি রেখে দিচ্ছিলাম পাশে, ওইটার সাথে এখন আমি এই মাছগুলো মিক্স করব। আমার মানে খিচুড়িটা রেখে দেওয়ার কারণে না একটু পানি শুকিয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন আর একটু পানি রাখার জন্য, কারণ যখন গরম খাবারটা ঠান্ডা হয় তখন কিছুটা পানি টেনে যায়। আমার একটু ড্রাই হয়ে গেছে, বাট স্টিল ঠিক আছে ১ বছর বাচ্চার জন্য। এমন ড্রাই হয়ে গেলে মাঝে মাঝে আমি একটু আমাদের ডালটা এখানে অ্যাড করি অ্যাজ এ ঝোল হিসেবে বা একটু পাতলা করার জন্য। এখন আমি হাত দিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা দিয়ে ম্যাশ করতে একটু সময় লাগে, একটু মানে হার্ড ওয়ার্কও এটা, বাট ব্লেন্ডারটা করলে ১ মিনিটের মধ্যে হয়ে যেত। তো ১ বছর বাচ্চার জন্য এভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করতেও পারেন, আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করতে পারেন। আমার বাচ্চা ভাত তো আমি হাত দিয়েই দিতে পারি। তো এটা ছিল আমার ৩য় নাম্বার রেসিপি, যেটা আমি রাতেও দিতে পারি, আবার দুপুরের খাবারও দিতে পারি। তো এই ছিল আমাদের আজকের ৩টি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।